আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ অন্তরক সমীকরণ চ্যাপ্টার 1। এই চ্যাপ্টার নিয়ে আগেও একটা পার্টে আলোচনা করছি বিস্তারিত নিয়ম নিয়ে। আজকে দুইটা ম্যাথ সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। যে এই একটা ম্যাথ আর একটা ম্যাথ। প্রথম যে ম্যাথটা আছে, যে অন্তরক সমীকরণের সমাধান b = a/r + b তা নির্ণয় করো। যেখানে a এবং b কি ইচ্ছামূলক ধ্রুবক, যে a এবং b যেটা আছে এটা কি আমাদের কি ইচ্ছামূলক ধ্রুবক। আর একটা সমাধান করো আমরা, যে অন্তরক সমীকরণের সমাধান y = e⁻x a cos x + b sin x তা কি নির্ণয় করো। এই দুইটা প্রশ্ন সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে 1 নম্বরে সমাধান করি, তারপর 2 নম্বরে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন যে অঙ্কটা আছে এই অঙ্কটা সমাধান করতে গেলে আপনাদের অন্তরীকরণ জানতে হবে এবং যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো আপনাদের কি ভালোভাবে জানতে হবে। সূত্র না জানলেন তাহলে আবার অঙ্ক পারবেন না। তবে আমি অঙ্কগুলো সমাধান করে দেওয়ার সময় আবার সূত্রগুলো আলোচনা করে দিব। এছাড়া যারা বই আছে ওইখান থেকে আপনারা কি দেখে নেবেন। তো প্রথমে সলিউশন কি আছে, একটা অন্তরক সমীকরণ, এটা কি আমাদের সমাধান করতে হবে যেখানে কি a এবং b টা কি ইচ্ছামূলক কি ধ্রুবক। আমরা যে কাজটা করব, প্রথমে কি করব, অন্তরীকরণ করার সময় ধ্রুবক যেগুলো আছে ধ্রুবকগুলো রেখে এক সাইডে করব। এক সাইডে করার পরে আবার এই সমীকরণটাকে আবার পুনরায় অন্তরীকরণ করব। অন্তরীকরণ করার পরে যে মানটা পাবো এটা আমাদের কি ফলাফল। তাহলে দেওয়া আছে b = a/r + b, এটা আমাদের কি দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি, b = a r এর পাওয়ার আছে 1, সূচকে নেমে যে যে নিচেটা যদি উপরে নেই তাহলে কি আছে, ভাগ থাকলে কি হয়ে যায়, বিগ হয়ে যায়। তাহলে r⁻⁻1 + b, এটা আমরা কি লিখতে পারি। আমরা একটু সাজায় নিলাম, এই আরটারে কি উপরে তুলে নিলাম। পাওয়ার ছিল 1, এই জন্য আমরা কি উপরে নিয়ে কি করছি, -1 দিছি। আচ্ছা, এখন এখানে আছে b আর এখানে আছে কত আমাদের r। এখন এই 1 নং সমীকরণটারে আমাদের কি অন্তরীকরণ করতে হবে। এখন কার সাপেক্ষে করব, যেহেতু এখানে r দেওয়া আছে তাহলে আমরা কি করব, 1 নং সমীকরণটারে r এর সাপেক্ষে কি করব, আমরা অন্তরীকরণ করব। একে r এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে আমরা কি পাবো, b এর যদি r এর সাপেক্ষে করি তাহলে আমরা পাবো db/dr = আর এটারে আমরা কি করব, অন্তরীকরণ করব। আর অন্তরীকরণ আমাদের কি ধ্রুবক আছে যে আমাদের a, তাহলে এটারে আমরা কি করব, এক সাইডে রেখে দিব। আর এটাকে আমরা অন্তরীকরণ করব। এটা যেহেতু অন্তরীকরণ করব, আমাদের একটা সূত্র আছে কিন্তু d/dx x⁻n, এটা সূত্রটা কি হবে, পাওয়ারটা কি আছে সামনে আসে, এই যে n সামনে আসছে, তারপর কি x আছে x লিখবো, তারপর পাওয়ারটা কি 1 করে কমবে, এই যে 1 করে কি করব আমাদের কমবে। তাহলে এই সূত্রটা আমি কি করব, এখানে কি করব, প্রয়োগ করব। তাহলে পাওয়ার আছে কত, -1, তাহলে -1টা কি করবে, আমাদের সামনে আসবে, সামনে আসছে। তারপর আর লিখবো, পাওয়ার কি 1 করে কি আমাদের কমবে, তাহলে -1 আছে, আরো 1 করে কমবে, তাহলে -1 এই গেল আমাদের এতটুকু কাজ। প্লাস আমরা কিন্তু আর এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এখানে তো আর নাই, তাহলে এখানে শুধু আমাদের ধ্রুবক মানটা আছে। আর ধ্রুবকে যখন আমরা অন্তরীকরণ করব তখন ওইটার মান হবে কত, আমাদের 0। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। তারপরে db/dr = এটা গুণ করলে -1 দিয়ে এর গুণ করলে -a r⁻1 - 2। আচ্ছা, এখন আমরা উপরে মুছে উপর দিয়ে করতে পারি, আমরা ডাকটা এমন দরকার নাই।
আচ্ছা, এখন আমরা এখান থেকে যে কাজটা করব, ডিবি বাই ডিআর আছে আমাদের, মাইনাস এ আছে এবং আর টু দি পাওয়ার মাইনাস 2 রে আমরা কি লিখতে পারি 1/r², না মানে মাইনাস 2টা উপরে আছে, আমরা কি করছি নিচে আসছি, তাহলে চিহ্নটা কি আমাদের ফাইল লেগেছে, তাহলে আমরা কি এভাবে লিখতে পারি। এবং এই মানটা যদি আবার উপরে নিয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই মানটা আসতেছে, মানে কি আমাদের কোনো পরিবর্তন হইতেছে না। আমি প্রথমে বলছিলাম যে অঙ্ক করার সময় যে ধ্রুবকগুলোরে আমরা কি এক সাইডে করে নিব, ধ্রুবকগুলোরে কি করব আমরা একসাথে করে নিব, ধ্রুবকগুলোরে কি আমরা একসাথে করে নিব। যে ধ্রুবকগুলোরে যদি আমরা একসাথে করি তাহলে আমরা কি হবে, আর স্কোয়ারটা কি এদিক থেকে গুণ করলে আর কি আর স্কোয়ার আসবো, আর স্কোয়ার ডিবি বাই ডিআর, ম্যাথ হতো কি তো একটু যে সাউন্ড আসে আর বাইরে, আর স্কোয়ার ইজিক্যাল, তাহলে আর স্কোয়ারটা আর গুণ করলে আর স্কোয়ারটা এদিকে নিয়ে আসছি, কত হচ্ছে আর স্কোয়ার, আর এই আছে ডিবি বাই ডিআর ইজিক্যাল টু কত আমাদের মাইনাস এ। এটা আমরা কি কয় নং সমীকরণ দিতে পারি, আগে দিয়েছিলাম 1 2 নং দিয়েছিলাম মনে হয়, না তাহলে এটা আমরা দিয়ে দিলাম 2 নং সমীকরণ। আমি প্রথমে বলছিলাম যে ধ্রুবকটিটা কি করবো আমরা এক সাইডে করে নিব, আচ্ছা এখন এই 2 নং যে সমীকরণটা আছে এই 2 নং সমীকরণটা কি করবো আমরা আবার কি আর এর সাপেক্ষে কি করবো আমরা অন্তরীকরণ করবো, কারণ আমার কি ধ্রুবকটা কি করতে হবে উঠাইতে হবে। তো এই 2 নং সমীকরণটা আবার কি করবো আর এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করবো। আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আচ্ছা ডি ভাগ ডি আর এর সাপেক্ষে, এই জন্য কি করছি ডি বাই ডি আর কি আমরা উপবক্ষকে কি করছি আমরা গুণ করে দিছি, আর স্কোয়ার ডিবি ভাগ ডিআর, ডি ভাগ ডিআর মাইনাস কত হয়, মানে কি উভয় পক্ষের কি করছি আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এই জন্য কি করছি উভয় পক্ষে ডি বা এই ডি আর কি করছি আমরা গুণ করে দিছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে যেহেতু আর আছে এ একটা অংশ এ একটা অংশ, দুইটা পার্ট কিন্তু আমাদের এখানে কয়টা পার্ট আমাদের দুইটা পার্ট, তাহলে আমরা কি করতে পারি একটা ধরতে পারি ইউ আরটা ধরে করতে পারি কত বি, তাহলে ইউবি সূত্র ফলায় কি করতে পারি আমরা ক্যালকুলেশনটা করতে পারি। তো ইউবি সূত্রটা কি ছিল আমাদের ডি বাই ডি এক্স ইউ বি ইজিক্যাল টু ইউ দ্বারা স্থির থাকলে ডি বাই ডি এক্স বি প্লাস বি স্থির থাকলে ডি বাই ডি এক্স ইউ, মানে যদি ইউ স্থির থাকলে তাহলে বি এর অন্তরীকরণ প্লাস বি স্থির থাকলে ইউ এর কি অন্তরীকরণ, তাহলে এটা কি আমার ইউবির সূত্র। তাহলে এই সূত্র ফলায় যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে আমরা কি পাবো দেখেন, মনে করেন আর স্কোয়ার আছে যে সূত্র এটা আমার স্থির রইল, এটা আমার কি স্থির রাখলাম আর স্কোয়ার, তাহলে এখন এটারে কি করতে হবে আমাদের অন্তরীকরণ করতে হবে। এটা যদি আমরা অন্তরীকরণ করতে পারি তাহলে আমাদের কি হবে ডি বাই ডি আর তো আছে, ডি বাই ডি আর তো আছে, এটার বি এর যদি অন্তরীকরণ করি আমাদের কি হবে ডিবি বাই ডি আর হবে না। আচ্ছা এটা স্থির রাখছি, শুধু এখানে এটার অন্তরীকরণ করছি, একবার তো আছে ডি বাই ডি আর তো আছে, এই বিটার যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে ডিবি বাই ডি আর তো হবে ইজ ইকুয়াল টু, সরি এটা স্থির রেখে এটা অন্তরীকরণ করছি, সূত্রে আছে কত আমাদের প্লাস। এখন কি করব এটা স্থির থাকবে, এই যে দেখেন বিটা স্থির হয়েছে, তাহলে আমার কি বিটা কি এখানে কি স্থির থাকবে ডিবি বাই ডি আর। এখন আর স্কোয়ারটারে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হবে যে এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্র আছিল এক্স টু দি পাওয়ার এন, যে এনটা সামনে আসবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক করে কি পাওয়ার কমবো, তাহলে আর টু দি পাওয়ার আর স্কোয়ারের যদি আমরা অন্তরীকরণ করি তাহলে টুটা কি সামনে আসবে, এই টুটা সামনে আনলাম, তারপর কি আর হবে পাওয়ার কি এক করে কমবে 2 মাইনাস 1, 2 মাইনাস কত 1, এটা তো স্থির হয়েছে এটা অন্তরীকরণ করছি
2টা সামনে আসছে আর পাওয়ার কি আমার 1 করে কি কমছে, যে এটা হচ্ছে আমাদের ইউবি সূত্র, মানে ইউডারে সি রাখছি বি দ্বারা অন্তরীকরণ করছি, প্লাস বি দ্বারা সি রাখছি ইউ দ্বারা কি করছি আমরা অন্তরীকরণ করছি, এই সূত্র দিয়ে করছি। ইজ ইকুয়াল টু এটা কি আমাদের মাইনাস, এটা কি ধ্রুবক, ধ্রুবকটা অন্তরীকরণ করলে আমরা কি জানি হয় 0 হয়। আচ্ছা, তারপর আমরা এখন লিখতে পারি আর স্কোয়ার ডি আর ডি, মানে ডি স্কোয়ার বি আর ডি আর স্কোয়ার প্লাস 2 থেকে 1 গেলে কত থাকে আমাদের 1, তাহলে আর টু দি পাওয়ার 1 তা লিখতে না, তাহলে 2r ডিবি বাই ডিআর ইজ ইকুয়াল টু কত 0, 2r ডিবি বাই ডিআর ইজ ইকুয়াল টু কত আমাদের 0। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছি। আচ্ছা, বুঝছেন? এখন আমরা যে কাজটা করব, এখানে দেখেন আর স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার দ্বারা আমরা কি করব, এখানে মুক্ত করে দেব। মুক্ত করে দিলে আমরা যে কাজটা করব, এগুলো দরকার নাই, আমরা যদি উভয় পক্ষে যদি আর স্কোয়ার দ্বারা ভাগ করি, এদিকেও আর স্কোয়ার দ্বারা ভাগ করবো, এদিকেও কি করবো আমরা আর স্কোয়ার দ্বারা ভাগ করবো, তাহলে কিন্তু আমরা মুক্ত হয়ে যাবো। তাহলে কি উভয় পক্ষে যদি আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে কি মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার বাই আর স্কোয়ার ডি স্কোয়ার বি ডি আর স্কোয়ার প্লাস 2r আর স্কোয়ার ডিবি বাই ডিআর ইজ ইকুয়াল টু কত 0 বা কত আর স্কোয়ার। উভয় পক্ষে আমি কি করছি, আর স্কোয়ার দ্বারা কি করছি ভাগ করছি, তাহলে কি মানে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখানে যদি আমরা আর স্কোয়ারে ভাগ করি, তাহলে আমার কি থাকতেছে কত 1 তো লিখতে হয় না, তাহলে আমাদের থাকতেছে কত ডি স্কোয়ার বি ডি আর স্কোয়ার প্লাস, এখানে যদি আমরা কাটাকাটি করি, আর আছে একটা আর আছে 2টা, তাহলে কাটাকাটি করলে আমরা কি থাকবো 2 বাই কত আর 2 বাই কত আর ইন্টু কত ডিবি বাই ডিআর ইজ ইকুয়াল টু এখানে 0 দিয়ে এটা ভাগ করলে কত হবে আমাদের 0 হবে 0। যে এটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে ইহাই এটা লিখে দেই, ইহাই নির্ণয় অন্তরক সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমাদের আরেকটা অঙ্ক সমাধান করব, ওইটা হচ্ছে আপনাদের আগেও আপনাদেরকে লিখে দিছিলাম, যে অন্তরক সমীকরণের সমাধান y is equal to e to the power x a cos x plus b sin x তা নির্ণয় করো। এটা আমরা কি করব, সমাধান করব। যে অন্তরক সমীকরণ সমাধান এই সমীকরণে দেওয়া আছে তা কি করতে হবে, নির্ণয় করতে, একটা অন্তরক সমীকরণ আকারে কি করতে হবে, আমাদের প্রকাশ করতে হবে। এটা আমরা কি করব, ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। তাহলে সলিউশন করা যাক। দেওয়া আছে y is equal to e to the power x a cos x plus b
sin x, এটা আমাদের কি দেওয়া আছে, এটা আমরা দিলাম কি 1 নং সমীকরণ। যেহেতু আমাদের কি একটা অন্তরক সমীকরণ কি গঠন করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, এটা অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণটা এখানে কার সাপেক্ষে করব, এখানে y দেওয়া আছে আর এখানে দেওয়া আছে কত আমাদের x, যে কোনটা দেওয়া আছে এটার সাপেক্ষে কি করব আমরা অন্তরীকরণ করব। যেহেতু এখানে যদি থিটা থাকতো তাহলে আমরা কি করলাম, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলাম। যদি x দেওয়া আছে এটা কি করব আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। এখানে আপনাদের ইউবি সূত্র প্রয়োগ করব। এর আগের অঙ্ক আমাদের ইউবি সূত্র রেখে দিয়েছিলাম, ওই সূত্রটা এখানে প্রয়োগ হবে। আচ্ছা, ওয়াইরা যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, dy বাই কত dx, x এর সাপেক্ষে করতেছি। এখানে দেখেন আমাদের ইউবি সূত্র পড়ছে, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, দুইটা পার্ট, একটা ধরলাম কত ইউ আর একটা ধরলাম কত বি, তাহলে কি আমাদের ইউবি সূত্র পড়তেছে। তাহলে ইউবি সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের যে কাজ ধরলাম এটা ইউ দ্বারা স্থির রাখে বি দ্বারা অন্তরীকরণ করতে হবে, তার প্লাস বি দ্বারা স্থির রাখে আমার কি করতে হবে, ইউ দ্বারা অন্তরীকরণ করতে হবে, ইউবি সূত্র। তাহলে আমরা মনে করেন যে ই দ্বারা স্থির রাখলাম ই টু দি পাওয়ার এক্স, এখন এটার আমরা কি অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, ধ্রুবক এ আছে, এ লেখা নিলাম। অন্তরীকরণ সূত্র মধ্যে cos x এর অন্তরীকরণ করলে কি হবে, মাইনাস সাইন এক্স। cos x এর অন্তরীকরণ হচ্ছে কি মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসটা এই দিক দিয়ে লিখলাম, সাইন এক্সটা এখানে লিখলাম। তাহলে cos x এর অন্তরীকরণ লিখলাম কত, মাইনাস কত সাইন এক্স, প্লাস বি আছে, বিটা লিখে নিলাম। সাইন এক্স এর অন্তরীকরণ করলে আমরা কি পাবো, cos x। আমরা কি করছি, ইউ দ্বারা স্থির রেখে বি দ্বারা কি করছি আমরা অন্তরীকরণ করছি। তারপর কি সূত্রের প্লাস ইউবি সূত্র বই থেকে মেলা নেন, অথবা কি আগে যে ক্লাসটা ছিল ওইটা আমাদেরকে নোটটা দেখে নেন। প্লাস এখন কি করতে হবে, আমাদের এটারে স্থির রাখতে হবে, মানে বি দ্বারা স্থির রাখতে হবে। তাহলে আমরা এটারে স্থির রাখি, এ cos x প্লাস বি সাইন এক্স, ই টু দি পাওয়ার, এমন কি এটা তো স্থির রাখছে, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করতে হবে। ই টু দি পাওয়ার এক্স এর যে অন্তরীকরণ করে তাহলে ই টু দি পাওয়ার এক্সই হয়, এটা অন্তরীকরণ সূত্র। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণের সূত্র কি আমাদের, ই টু দি পাওয়ার এক্স। এতটুকু কাজ শেষ আমাদের। এখন আমরা dy বাই dx দেন, তো যে এতটুকুর মান কিন্তু আমাদের কত ওয়াই, দেন যে এতটুকু সমান কিন্তু আমাদের কত ওয়াই, মানে ওয়াই যে কত আমাদের এই মানটা কি একই কথা। তাহলে আমরা কিন্তু লিখতে পারি কত, তাহলে আমরা যে এতটুকুর বদলে আমরা কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি, আমরা ওয়াই লিখে নিব। ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি cos x প্লাস কত আমাদের ওয়াই, যে এতটুকু কাজ শেষ। আচ্ছা, এখন এটা আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করে নেই, তাহলে পরবর্তীতে মান বসাতে সুবিধা হবে। dy বাই dx প্লাস এ প্লাস ওয়াইটা যদি আমরা এদিক দিয়ে নিয়ে আসি তাহলে আমার কি হবে, মাইনাস ওয়াই হবে না, মাইনাস ওয়াই। তাহলে এটা থাকছে কত আমাদের এই মানটা থাকতেছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি cos x, এটা আমাদের কি থাকতেছে। এই মানটা আপনাদের সুবিধা তাকে একটু বাইর করে নিলাম। আচ্ছা, এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। এটা শুধু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই মানটা আমাদের প্রয়োজন হবে, মানে এই লাইনটা থেকে এই লাইনটা কীভাবে আসছে এটা বোঝানোর জন্য এই লাইনটা আপনাদের করলে হবে, না করলে হবে, সমস্যা নাই। আচ্ছা, এটা দিলে আমরা কি 2 নং সমীকরণ, আবার এখান থেকে হিসাব করলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, উপরের অংশটা মুছে নেই, এটাও লাগবে না। এখন আমাদের যে 2 নং যে সমীকরণটা দিয়েছিলাম, এই 2 নং সমীকরণটা আবার কি করবো আমরা, আর এর
এক্স এর সাপেক্ষে, যেহেতু এখানে এক্স আছে, তো 2 নং সমীকরণটা আমরা কি করব, আবার কি এক্স এর সাপেক্ষে কি করব, আমরা অন্তরীকরণ করব। 2 কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। 2 নংকে আবার কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আচ্ছা, এটাই তো 2 নং সমীকরণ আমাদের। এটা তো একবার অন্তরীকরণ আছে আমাদের, ব্যাঙ্গে ব্যাঙ্গে লিখতে পারেন। একবার তো অন্তরীকরণ dy বাই dx আছে, যদি আবার এটা অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হবে, d স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার হবে না। একবার অন্তরীকরণ আছে একটা, এটা যদি আবার করি তাহলে আমার কি হবে, d স্কোয়ার ওয়াই বাই কত dx স্কোয়ার। ব্যাঙ্গে ব্যাঙ্গে করা যাবে, অথবা এইভাবে লিখতে পারেন, সমস্যা নাই। একবার অন্তরীকরণ তো আছে, ওয়াইটার একবার অন্তরীকরণ। এটা যদি আবার করি তাহলে কি হতে হবে, 2 বার অন্তরীকরণ, এর জন্য কি d স্কোয়ার ওয়াই বাই কত dx স্কোয়ার। আচ্ছা, এখন এই লাইনটা আমাদের দেখেন, এখানে কিন্তু আবার আমাদের ইউবি সূত্র পড়ছে। এখানে কি আমাদের আবার ইউবির সূত্র পড়ছে, তাহলে আমরা এখানে কি করব, আবার ইউবির সূত্র কি প্রয়োগ করব। একটা স্থির রেখে আরেকটা কি করব, আমরা অন্তরীকরণ করব। এখান থেকে আমি আবার নোটটা লিখে নিই, d ভাগ dx ইউবি, ইউ স্থির থাকলে d বাই dx বি প্লাস বি স্থির থাকলে d ভাগ dx ইউ। মানে একটা স্থির রেখে আরেকটার অন্তরীকরণ, আর মাঝখানে কি হবে, যোগ চিহ্ন হবে। আচ্ছা, তাহলে মনে করেন আমি ই টু দি পাওয়ার এক্সটা স্থির রাখলাম, যে ই টু দি পাওয়ার এক্স। এখন আমরা কি এটা এই এতটুকু অংশটা কি করব, আমরা অন্তরীকরণ করব। মাইনাস এত আছেই, মাইনাসে আছে, সাইন এক্স এর করলে কি হবে, সাইন এক্স এর অন্তরীকরণ আমরা কি জানি সূত্র, সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কত, cos x। আচ্ছা, প্লাস বি আছে, এখন কি আছে cos x, cos x এর অন্তরীকরণ কি হবে, মাইনাস কত হবে, sin x, মাইনাস কত sin x, মাইনাস sin x। তাহলে এই দিকে আমি কি এটা কি লিখতে পারি, মাইনাস লিখতে পারি। cos x এর অন্তরীকরণ আছে কত, মাইনাস sin x, এজন্য কি আছে মাইনাস এসে গেছে। এখন আমরা প্রথমে এটার স্থির রাখছিলাম, এটার অন্তরীকরণ করছি। এখন কি করব, এটার স্থির রাখবো, এটারকে অন্তরীকরণ করব। যদি এটার স্থির রাখি তাহলে আমার কি হবে, সূত্রে প্লাস আছে, সূত্রে প্লাস মাইনাস এ sin x প্লাস বি cos x। এখন আমার ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ, ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ আমরা কি জানি, ই টু দি পাওয়ার x হয়, ই টু দি পাওয়ার x হয়। তারপর আছে কত আমাদের, ইউবি সূত্র প্রয়োগ করা শেষ, এখন আছে ওয়াই, ওয়াইটারে আবার যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হবে, dy বাই dx। ওয়াইটারে যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমার কি হবে, dy বাই dx। এখন d স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার, এতটুকুর মান কত আমাদের, যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ cos x মাইনাস বি sin x, এতটুকুর মান। এখন আমরা শুধু মান বসাবো, আর কিছু করবো না। ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ cos x মাইনাস বি sin x, এতটুকুর মান হচ্ছে আমাদের, আমরা আগে বাইর করছিলাম, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি মাইনাস, মুছে দিলাম নাকি, ওইটা মাইনাস, ও বুঝছি। আচ্ছা, এখানে দেখেন দুয়ারা থেকে আমরা কি করতে পারি, মাইনাস কমন নিতে পারি, এই অংশ থেকে আমরা কি করতে পারি, মাইনাস কমন নিতে পারি। তো ই টু দি পাওয়ার এক্স, আমরা কি এই দুয়ারা অংশ থেকে আমরা মাইনাস কমন নিতে, মাইনাসটা কমন নিয়ে নিলাম। যে মাইনাস কমন নেই তাহলে কি হবে আমাদের, এ cos x প্লাস বি sin x। দেন প্লাসে মাইনাসে মাইনাসে আসবো, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসে মাইনাস আসবে, মানে কোনো পরিবর্তন হইতো না। প্লাস যে এতটুকুর মান, এই যে দেন ই টু দি পাওয়ার এক্স গুণাকারে আছে, ই টু দি পাওয়ার এক্স,
মাইনাস এ সাইন এক্স প্লাস বি কস এক্স, মাইনাস এ সাইন এক্স প্লাস বি এর দুটোকে মান কিন্তু আমরা এটা লিখতে পারি। মানে এই লাইনটা থেকে আমি এই লাইনটা কি আগে সাজিয়ে লিখছিলাম, তাহলে এতটুকু বদলে আমরা কি এতটুকু লিখতে পারি। তাহলে আমরা এটা এখানে কি করবো, লিখে নিব dy বাই dx মাইনাস ওয়াই। এটা যে এতটুকু বদলে আমি কি করতে পারছি, এটা লিখতে পারছি যে এখান থেকে কি করছি আমি আনছি, প্লাস dy বাই কত dx, d স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস, আমি মুছে দিচ্ছি। প্রথমে যখন ডাকটা লিখছিলাম তখন এতটুকু মান ওয়াই সমান কত লিখছিলাম, প্রথমে যে ডাকটা লিখছিলাম এতটুকু মান কত আসছিল আমাদের, কত ওয়াই আসছিল। শুরুতেই যখন ডাকটা লিখছিলাম দেওয়া আছে, যে সমীকরণ ডাকটা দেওয়া ছিল এটা মান কিন্তু আমাদের কত ওয়াই। আমি যে প্রথমে মুছে দিচ্ছি যেহেতু হোয়াইট বোর্ডে জায়গা কোলাই না, তো এতটুকু মান আমরা কি লিখতে পারি ওয়াই, আর আসছিল তো আমাদের মাইনাস, এই জন্য ওয়াই। আবার বলতেছি ডাকটা যখন শুরুতে লিখছিলাম যে প্রশ্ন যে ডাকটা দেওয়া ছিল যে এতটুকু সমান দেওয়া ছিল কত আমাদের ওয়াই, এই জন্য আমরা কি করছি ওয়াই লিখছি, প্লাস এটা যদি ব্র্যাকেটটা উড়ে তাহলে এখানে থাকবে কত dy বাই কত dx, dy বাই dx প্লাসে মাইনাসে কত মাইনাস ওয়াই, পর আছে প্লাস কত dy বাই dx। এখন আমরা যে কাজটা করতে পারবো, মাইনাস একটা ওয়াই আর একটা মাইনাস কত 2y প্লাস একটা dy বাই dx আর একটা dy বাই dx করে হচ্ছে দুইটা 2 dy বাই কত dx। এখন এগুলো সবগুলো কি করব আমরা x সাইড দিয়ে নিয়ে আসবো, d স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার, এটা এদিকে আনলে কি হবে মাইনাস 2 dy বাই dx, আর এই অংশটা আমরা এদিকে আনলে কি হবে প্লাস 2y ইজ ইকুয়াল টু কত হবে আমাদের 0 হবে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এভাবে রাখলে এখন আপনারা লিখে দেবেন শেষে ইহাই নির্ণয় কি অন্তরক সমীকরণের সমাধান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।